এতক্ষণে আপনি নিশ্চিত হয়ে গেছেন যে আপনাকে টেট পরীক্ষা দিতেই হচ্ছে। এবং সমাজের একটা বিরাট বড় অংশ আপনাকে মনে করাচ্ছে কোর্টের এই সিদ্ধান্ত অনাবশ্যক। আপনাকে মনে করাচ্ছে আপনি দীর্ঘ 10, 12 বা 15 বছর ধরে পড়ানোর পরেও বাচ্চাদেরকে বোঝেন না, তাই আপনি ভয় পাচ্ছেন। Yes, একদম এই প্ররোচনায় পা দেবেন না। আপনি ছেলে মেয়েদেরকে খুব ভালো করে বোঝেন, বোঝেন বলেই তাদের শিক্ষাদান করছেন। টেট পরীক্ষার সিলেবাসটা ভালো করে লক্ষ্য করুন। পেডাগজি বা শিশু মনস্তত্ত্ব, কিভাবে পড়াতে হয়, কিভাবে অঙ্ক শেখাতে হয়, কিভাবে বিজ্ঞান শেখাতে হয়, কিভাবে ইতিহাস ভূগোল শেখাতে হয়, কিভাবে ভাষা শেখাতে হয়, এটাই কিন্তু অর্ধেক নম্বর। 150 নম্বরের মধ্যে 75 নম্বর শিশুকে বোঝা। তাই একদম টেনশন করবেন না স্যার। যদি আপনি একটা পাতাও না পড়েন, আপনার মানসিকতা যদি ঠিক থাকে, যদি আপনি শিশুকে বোঝেন, তাহলেই আপনি পাস করে যাবেন। তার সঙ্গে বিষয় দক্ষতা তো আপনার আছেই। তাই একদম ওই সমস্ত প্ররোচনাতে পা দেবেন না। চলুন আমরা খুব শিগগিরই একদম বিষয় ভিত্তিক পরপর কি পড়তে হবে প্রশ্ন সমেত আলোচনা অতি শীঘ্রই শুরু করছি। আগামী সোমবার থেকে বা আগামীকাল থেকেই শুরু হচ্ছে। আমি নিজে একজন পরীক্ষার্থী, সুতরাং আমি কথা দিলাম 100% সততার সঙ্গে নিজে যা পড়বো, নিজে যা বুঝবো, যেটা কেমন ভাবে পরীক্ষার উপযোগী সেটাই আপনাদের সামনে উপস্থাপনা করব। আপনাদের কাজ হলো শুধু সঙ্গে থাকা। আমি টেট পরীক্ষার্থী এই নামে একটা ফেসবুক গ্রুপও করা হয়েছে, আপনারা গিয়ে সেখানে খুঁজে নিতে পারেন। আসুন আমরা একে অপরের সঙ্গে ভাব বিনিময় করে এগিয়ে যাই। একবারও ভাবার দরকার নেই আমি চ্যানেলের হোস্ট, আমি আপনাদেরকে শেখাবো আর আপনারা আমার ছাত্র, না, মোটেও নয়। আমরা সহকর্মী, আমরা সহযোগী, আমরা সহযোদ্ধা। আমরা একসঙ্গে হাতে হাত রেখে এগিয়ে যাব। ভালো করে সিলেবাসটা লক্ষ্য করুন তো স্যার। টেটের সিলেবাস আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, আমি লিঙ্ক দিচ্ছি বা পারলে পিডিএফটা দিচ্ছি আপনাদেরকে। ভিডিওতেও শেষের দিকে পিডিএফটা রাখার চেষ্টা করছি। ভালো করে লক্ষ্য করুন। 150 নম্বর পরীক্ষার মধ্যে, হ্যাঁ, একদম শুরুতেই রয়েছে শিশু মনস্তত্ত্ব বা শিখন বিজ্ঞান। সেখানে বেশ কিছু তত্ত্ব আপনাকে পড়তে হবে, কিন্তু সেই তত্ত্বগুলো মোটেও জটিল নয়। এটা যে জটিল এই ব্যাপারটা আপনার মাথায় জোর করে ঢোকানো হচ্ছে। আপনি ভালো করে পিঁয়াজের তত্ত্ব, কোলভাগের তত্ত্বগুলো পড়ুন তো, দেখুন তো এই তত্ত্বগুলো কি একদম স্বাভাবিক, প্রাকৃতিক, সত্যের উপরে প্রতিষ্ঠিত নয়? এই বিষয়গুলো কি এতটাই দুর্বোধ্য যে আপনি জানতেন না? হ্যাঁ, আপনি জানতেন, কিন্তু পার্টিকুলার ওই টার্মগুলো আপনি জানতেন না। ঠিক কি বলে ওটাকে সেটা আপনি জানতেন না। বিষয়টা সম্পর্কে আপনি জানতেন এবং পড়লে বুঝতে পারবেন, হ্যাঁ আমি জানি। সুতরাং একেবারে ভয় করার কিছু নেই। আমরা একসঙ্গে পড়বো, একসঙ্গে আলোচনা করব, পরস্পর ভাব বিনিময় করব এবং এগিয়ে যাব। পাস আমরা সবাই করব, আমিও করব, আপনিও করবেন, একদম গ্যারান্টি দিচ্ছি। এবার সিলেবাসটা ভালো করে খেয়াল করে দেখুন। গণিত 30 নম্বরের, কিন্তু না, আপনাকে 30 নম্বরের 30 নম্বর অঙ্ক কষতে হবে না। 15 নম্বর অঙ্ক কষতে হবে আপনার বিষয়গত দক্ষতা দেখানোর জন্য। আর বাকি 15 নম্বর কিন্তু শিশুকে অঙ্ক শেখাবার জন্য ক্লাসরুমের সঠিক পরিস্থিতি, শিশুর মানসিকতা, আপনার মানসিকতা, এই নিয়ে প্রশ্ন রয়েছে। বিজ্ঞানেও তাই, পরিবেশ বিজ্ঞানেও তাই, ভাষার ক্ষেত্রেও তাই। আপনার জ্ঞান যাচাই করার জন্য অর্ধেক নম্বর, আর বাকি অর্ধেক নম্বর কিন্তু শিশুর মানসিকতা আপনি কতটা বোঝেন বা একজন শিক্ষক হিসাবে শিশুর মানসিকতা কতটা বোঝা উচিত তার উপর ভিত্তি করে। সেই জন্য যদি আপনি আপনার কমন সেন্স ব্যবহার করেন, 8টি 2005 বা যেটা আমরা লাগু হয়েছিল শিক্ষার অধিকার আইন, সেটা সংক্রান্ত ধারণা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই এগিয়ে যাবেন। আমরা অনেকেই মনে করি যে শিক্ষকের হাতের বেতটা ফিরিয়ে দিন, শিক্ষা ব্যবস্থার হালচাল আমরা ফিরিয়ে দেবো। সত্যি কি স্যার? মানলেই কি সব হয়ে যাবে? নাও হতে পারে, আবার হতেও পারে, আমি জানি না। ভয় দেখালেই কি সব হয়ে যাবে? হ্যাঁ, হতেও পারে, নাও হতে পারে। ভয়ে হতে পারে, ভালোবাসায় হতে পারে। কিসে যে কার পরিবর্তন হবে আমরা কেউ জানি না। কিন্তু বর্তমান নীতি বলছে, শিক্ষাবিদরা বলছেন যে ভালোবাসাই সব হয়। বিবেকানন্দ বলছেন ভালোবাসাই সব হয়। অর্থে হয় না, কিন্তু ভালোবাসাই হয়। তো এই যে ব্যাপারটা, এটাই কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থার শিক্ষকদের একটা মূল মানসিকতা আনার চেষ্টা করা হচ্ছে। সুতরাং যদি আপনি এই মানসিকতাটাকে নিজের মধ্যে ইনবিল্ড করে নিতে পারেন যে অর্থে হয় না, ভয়ে হয় না, ভালোবাসাই সব হয়, তাহলেই কিন্তু আপনি শিক্ষা বিজ্ঞানের 90% সম্পর্কে ধারণা করে নিতে পেরেছেন। আপনার কমন সেন্স অ্যাপ্লাই করে আপনি উত্তর করুন, দেখবেন যে সেই উত্তরের 90% মিলে যাচ্ছে। আর পেতে তো হবে 60%, ঠিক আছে না? 60% পেতে হবে। সুতরাং একেবারে ভয় করার কিছু নেই।
আমরা একসাথে সবাই মিলে এগোবো। চলুন আজকে সিলেবাসটা দেখুন, কারা কারা পরীক্ষা দেবেন সেটা বুঝতে পেরেছেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, সেই সঙ্গে সঙ্গে পার্সোনালাইজ বেল আইকন টিপে রাখুন, যাতে করে ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছাই। কমেন্ট করতে থাকুন কোন ধরনের ভিডিও আপনার লাগবে। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি এই দুটো সেকশনের জন্যই আলোচনা করা হয়েছে, কারণ সিলেবাস অলমোস্ট একই। প্রাইমারির জন্য এবং আপার প্রাইমারির জন্য ইংরেজি ভাষা, বাংলা ভাষা এবং শিশু মনস্তত্ত্ব বা শিখন বিজ্ঞান এটা কমন জায়গা। প্রাইমারি হলে আপনার অঙ্ক, বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞানের সাধারণ আলোচনা, আর আপার প্রাইমারির ক্ষেত্রে বিজ্ঞান ও সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞান, ইতিহাস, ভূগোলের এই জায়গাটা আলাদা। কেউ কেউ সায়েন্সের দিকে রয়েছে, কেউ কেউ সোশ্যাল সায়েন্সের দিকে রয়েছে। ল্যাঙ্গুয়েজ সবার জন্য কমন, ঠিক আছে। শিশু মনস্তত্ত্ব এবং ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ও বাংলা, এটা সবার জন্য কমন, প্রাইমারি হোক আপার প্রাইমারি হোক। এবার প্রাইমারির ক্ষেত্রে হলে আমরা বিজ্ঞান, অঙ্ক, পরিবেশ বিজ্ঞান এগুলোর প্রাথমিক আলোচনা, সেই সঙ্গে সঙ্গে অবশ্যই শিশু মনস্তত্ত্ব রয়েছে। আর আপার প্রাইমারি হলে বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান দুটো আলাদা ভাগ হবে। তাই সোম থেকে শুক্র আমাদের পরপর চলবে শিশু মনস্তত্ত্ব, বাংলা, ইংরেজি প্রথম 3 দিন, আর তারপরের 2 দিন ভাগ করা হয়েছে, একদিন সায়েন্স আর একদিন সোশ্যাল স্টাডিজের জন্য। এই নিয়মে আমরা ভিডিও দেব এবং মাঝে মধ্যেই মানে প্রত্যেক সপ্তাহেই রবিবারেই কিছু টেস্ট দেব, ঠিক আছে না। আমি নিজেও সেই টেস্টে অংশগ্রহণ করব, আপনারাও টেস্টে অংশগ্রহণ করুন। পারলে আপনারা কমেন্ট করে আমাকেও হেল্প করুন, আপনারা প্রশ্ন পাঠান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করব, কমেন্ট করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শেয়ার করব, আপনারা এখানে কমেন্ট করুন। ফেসবুকে যান, গিয়ে আমাকে ফলো করতে থাকুন, ঠিক আছে। আপনারাও প্রশ্ন দেবেন, সবাই একসাথে প্রশ্ন এক জায়গায় রাখবো, রেখে সেখান থেকে একটা প্রশ্ন তৈরি করে আমরা পরস্পরকে আদান প্রদানের মাধ্যমে আমাদের পড়া এগিয়ে চলবে। ওকে, চলুন আজকে এই পর্যন্ত। অনেক কথা বলেছি, এবারে পড়াশোনা একটু করে নিই, আর কারণ কালকে প্রথম ভিডিও আমাদেরকে দেবো শিক্ষা বিজ্ঞান সংক্রান্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিন্তা একদম করবেন না, পাস আমরা করবো।